ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরবে বিপ্লবী ছাত্ররা। ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে সংঘাতের পথে নাহিদরা। আগামী বছরই হবে নির্বাচন, ফের জানালেন প্রধান উপদেষ্টা। 2024-এর জুলাইতে গণ অভ্যুত্থানের পর আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে। মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। চাপের মুখে সম্প্রতি তিনি জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। যদিও সেই দাবি মানতে নারাজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ঘোষণা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কোনো কিছুই আমরা পাইনি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা যে ভাইরা শহীদ হয়েছিল সংস্কারের জন্য, নতুন সংবিধানের জন্য, সেই মরদেহ সরকারকে ফেরত দিতে হবে। যদিও বাংলাদেশে আগামী বছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, ফের তা জানিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে। তবে বাংলাদেশের আমজনতার একাংশের অভিযোগ, দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠা করেছে মোহাম্মদ ইউনূস। সেই অভিযোগ মানতে নারাজ প্রধান উপদেষ্টা। যদিও এই বিষয়ে ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে এককাট্টা বিপ্লবী ছাত্ররা। এনসিপির যুব সংগঠন যুব শক্তির কাউন্সিলের বক্তব্য, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সংস্কার করতে হবে। ডিজিএফআই যদি রাখতেই হয় তাহলে সংস্কার করে রাখতে হবে। আয়নাঘর ভেঙে দিয়েছি, এবার ডিজিএফআই এর হেডকোয়ার্টারও ভেঙে দেব। দলীয় নেতা কর্মীদের সতর্ক করে এনসিপির বক্তব্য, ভবিষ্যতে অনেক সংকট আসন্ন, সবাই সতর্ক থাকুন। জাতীয় পার্টি কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।